মায়া নদী কেমনে যাবি পাইয়া রঙ্গিলা দেশের দাইয়া মায়া নদী কেমনে যাবি পাইয়া মায়া নদী কেমনে যাবি পাইয়া রঙ্গিলা দেশের দাইয়া মায়া নদী কেমনে যাবি পাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া এই মায়া নদী কেমনে যাবি ভাইয়া রঙ্গিলা দেশের গাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া কেন? আরে ক্লান্ত হয়েছে তো তাই বুঝি। হ্যাঁ মাঝি ভাই আকি তাকে দেখো তো কি ও দূরে কি একটা ভেসে আসছে না বাবু। আরে পালান পালান নদীতে আগুন লেগেছে আগুন লেগেছে নদীতে। চুপ ওইটা আগুন জ্বলছে। আরে নদীতে আগুন লাগে কখন? ওটা না আগুন জ্বলছে যে নদীটা হলো জল তাই জলে আগুন লাগে। কে বললো লাগে না? ভাই জলে আগুন লাগে না? আগুন লাগলে জল দিয়ে নিভানো যায় তাহলে ওটা চলছে যে কি বলতে ওটা। আচ্ছা মাঝি ভাই হ্যাঁ এক কাজ কর লোকটা তুই এখানে জল যদি কোনো ভূত আমি আছি না চল আগে চল তুই আগে যা তুই আগে চল তুই আগে কে গো না কে গো বলবা ছেড়ে দাও আমাকে কে তোমরা কে গো অপরূপা রমণী অকুল সাগরে ভাসো তুমি কেন? ছোট
তোমায় আমি অস্ত্র অলঙ্কার দিয়ে সর্বদেহ তোমায় সাজিয়ে দেবো আমি। আমার অস্ত্র অলঙ্কারের প্রয়োজন নেই। তাই বুঝি? হ্যাঁ, তাহলে তুমি নিজেকে সতী ভাবো বুঝি? আমি সতী বলে গর্ব করিনি কখনো। তবে তবে সতীর গর্ভে আমার জন্ম হয়েছে, এই গর্বটুকু করতে তাই? পারি। তাহলে শোনো তুমি, অহল্যা ছিল মহাসতী, ইন্দ্র করে কপটি অনাচার। ত্রেতা যুগের কথা বলি, শুনো হে বিদ্যাধরী, সীতা ছিল পতিব্রতা, রাবণ নিয়ে গেল হরে। তারা যে বাল্মী সতী, সুগ্রীব হইল পতি, আরেক সতী মঞ্জোদরী, তাকে বিভীষণ এখনো গ্রহণ করে আছে। তারপরের কথা বলি, রাধা ছিল পতিব্রতা, কৃষ্ণকে করিল বিহার, দ্রৌপদীর পঞ্চস্বামী। তুমি আবার কোন সতী? তাই তোমারে বলি, আমার নৌকায় উঠে এসো। না, যাবে না? কখনো না। এতক্ষণে পরিষ্কার হয়ে গেলাম কি জানো? কি? তুমি জীবনে সুখ চাও না, তোমার জীবনটাই দুঃখে ভরা শুধু। বেশ, তুমি যাই মনে করো, স্বামী ছাড়া আমার কোনো সুখ নেই। যখন যাবে না তুমি নৌকায়, যখন যাও তোমায় আর বাধা দেবো না। মাঝি ভাই, হ্যাঁ, হ্যাঁ। নৌকা ফিরিয়ে নাও। ফিরে নাও, ফিরে নাও, ফিরে নাও। দাঁড়াও তো মাঝি ভাই, আগে আগে বলুন। এক অপরূপ আর রমণী অকুল সাগর ফিরে যাচ্ছে। হ্যাঁ, এত রূপ তার, দেখেছো? নদীর দুই কুল আলো হয়ে গেছে তার রূপের ছটায়। সত্যি বাবু। তাই বলি কি, কি? এরকম সতীর সঙ্গে দেখা হলো, হ্যাঁ, কিন্তু কিন্তু কি? তার পরিচয় নেবো না। আরে ও দাদা, আমি আপনাকে বলছিলাম। কি? আরে জেনে নি পরিচয়টা? মেয়েটার নাম কি আছে, যদি কেউ না থাকে তাহলে আমার সঙ্গে বিয়া দিয়ে দেবে। কর্তব্য কথাকার। মুখ নু চলবো, মুখ নু চলবো। জানি না তুমি কে, হ্যাঁ, তোমার পরিচয় তুমি দেবে আমায়। তোমার পরিচয় পাওয়ার পরে কেউ স্বদেশে জিজ্ঞেস করলে আমি তোমার কথা বলতে পারবো তোমায়। তবে আমার আত্মপরিচয় চাও? হ্যাঁ হ্যাঁ, বেশ, আমি একে দিয়ে সকল কিছু খুলে বলছি। বলো তাহলে। ও কি ও আরে শুনো বিদেশি মায়ের নামটি নীল সুন্দরী। এটা হল তোমার পিতৃ পরিচয়। হ্যাঁ, তোমার শ্বশুরের পরিচয় তুমি দাও আমায়। সে তো আমার গুরুজন, তার নাম নিতে পারবো না। কেন পারবে না? তবে আকার ইঙ্গিতে বললে বুঝতে পারবে। কেন পারবো না বলো। নিশিতে দয় হয় তারা মনে মাঝে রয় বাড়ি জীবা পরিবারে যায়। নিশীতে উদয় হয় তারাগণের মাঝে হয় সেহ নামে শ্বশুর ঠাকুরের। কিরে, হ্যাঁ, নিশীতে উদয় হয় তারা গুলোর মধ্যে রয়, কি বল দেখি। ওটা ভুন্নি তারা, ভুন্নি তারা। হলো না, চাঁদ বাণিজ্য কি যায় সদাগর, দুটি অলঙ্কার যোগ করো। চাঁদ সদাগর, তাই তো? হ্যাঁ। বুঝেছি আমি, বুঝেছি। তুমি বয়সে নাবালিকা হলেও তোমার নাসিকা উপরে হস্তলে পরে করলে মাতৃদুগ্ধের গন্ধ এখনো বেরিয়ে আসবে তোমার। তুমি কিন্তু খুব চালাক।
জানি আমি কঠিন চালাক ওই চাঁদ লোকের নাম বললে হয়তো কেউ তোমায় পথে বাধা দেবে না, কারণ চাঁদ হলো বণিক এবং শ্রেষ্ঠ বণিক, যার সঙ্গে থাকে হাজারো সৈন্য সামন্ত, তাকে থেকে বণিকরা সবাই ভয় পায়। তাই বুঝি তার নাম বললে তুমি? আমি এবার মিথ্যে কথা বলি না। তাই বুঝি হ্যাঁ, তোমার শাশুড়ির নাম? হন তবে শোনো আমি কি বলি, বলো। একে দিয়ে আমি সকল কথা তোমায় খুলে বলবো। অনুদবা রলো হইও মামা সিদি করিনি রায় সিংহনামে শাশুড়ি মা তারো। কি বললে? হলুদ বরণ হয়, হলুদ বুড়ো হইও মামাসিদের কর্ণের হয়। সিংহনামে শাশুড়ি মা। কি বল দেখি, হ্যাঁ কি বল? হলুদ বরণ হয় মামাসিদের কর্ণের হয়, কি বল দেখি? সিডি কোড পিতল থাকতে পারে, এখন কয়জন সোনা পড়ছে পিতলও থাকতে পারে। পিতল রাজবাড়িতে পিতলের জিনিস পরি কখন বুঝেছি তো, সোনা কিছু লোক কার্যকর। সনকা। হ্যাঁ, বাহ, আচ্ছা তোমার কোলে যেটা ওটা কে হয় তোমার? আমার শাশুড়ি। তোমার স্বামীর নাম বলো দেখি। মায়ের কোলে ঘুমাইছিলি তাই বুঝতি নারায়ণী বাবি জীবা আমি। মায়ের কুলি ঘুমাইছে, তার হস্তে কি থাকে? বালা, নারায়ণের বাম পাশে কি থাকে? লক্ষ্মী, দেবনার রাজা কি? ইন্দ্র, তিনটি অলঙ্কার যোগ করো। দুর্লভ লক্ষিন্দর, তাই তো? হ্যাঁ বাহ, তুমি তার জীবন সঙ্গিনী হলে, তাই তো? হ্যাঁ আমি আছি। এসো এসো, নৌকায় উঠে এসো তুমি। কিন্তু কেন? আজও মনে আছে, আমরা আজও ভুলেনি তোমার স্বামীর পাষণ্ড ছয়খানে স্নান করতে গিয়ে আমার সুচিতাকে, আমার জীবন সঙ্গিনীকে তার সতীত্ব কাছে উদ্যত হয়েছিল। আমি সূর্যের দশা থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম একদিন তার সুযোগ পেলে তার প্রতিকার করবো। এই জীবনের উদ্যোগ আমার কোথায়? আমি অন্য কেহ নয়, সনকামর ভগ্নী, আমি সেই নারায়ণ দানি। সখী, কৃষ্ণ কৃষ্ণ রাম নাম জপি নারায়ণ মামা শ্বশুরের সঙ্গে হলো দর্শন। মামা প্রণাম জানাই আপনার। এখন তোমার প্রণাম। অপরাধ করেছে আমার স্বামী দেবতা, আমি তো নই বাবা, আপনি আমাকে ক্ষমা করুন। ক্ষমা, ক্ষমা তো নয়, এসো তুমি হবে আমার জীবন সঙ্গিনী। রানী তুমি দানি মামা ছড়া আরে কৃষ্ণ কৃষ্ণ রামে রাম জপে কোথায় পালাবে তুমি? এসো, তুমি ধরা দাও, ধরা দাও। আরে মামা শ্বশুরের সব হলো নয়। এসো, আরে হস্তি ধুরি মায়ের বিরতি আমার। কোথায় পালাবে তুমি?
মাঝি ভাই কি হলো? কোথায় গেলে তুমি? ঠিক হয়েছে বেটা। চলো বাড়ি চল। আরে ও মাঝি ভাই শোনো, বললাম কি? আমায় তোমরা কেউ ছেড়ে যেও না। আপনাকে যে বললাম আমি যে কিছু দেখতে পাচ্ছি না, আমি অন্ধ যে হয়ে গেছি আমি। পাবেন কেমন করে আপনাকে যে অভিশাপ দিয়েছে। তাই বুঝি মাঝি ভাই কি? সে সতীমার কাছে নিয়ে চলো না আমায়। না না শুনেন বাবা, কি? এক কাজ করেন, আপনি তো অন্ধ হয়েই গেলেন, হ্যাঁ। অন্ধ হওয়ার আর দরকার নাই। হ্যাঁ। বাণিজ্য করতেন টাকার জন্য, আর টাকার দরকার নাই। আপনি খালি অন্ধ হয়ে হাঁটবেন, হ্যাঁ। আর আমরা গ্রামে গ্রামে ভিক্ষা চাইবো। আমি ভিক্ষে চাইবো আমি? ভিক্ষা দাও। কি তো? আমায় নিয়ে চলো না ভাই, হ্যাঁ? আমায় নিয়ে তো সতীমার কাছে নিয়ে চলো আমায়। আচ্ছা, আপনি ছেড়ে দেবেন ওকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 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 আসেন আসেন। মাগো, জানিলাম তুমি মহাসতী, তোমার এই অভিশাপে এতই দুর্গতি, আমি অন্ধ হয়ে গেছি মা। ওগো, সন্তান কুসন্তান হয়, মা যে কভু কুমাতা হয় না। মাগো, যদি আমি তোমার গর্ভের সন্তান যদি হতাম, তুমি পারতে না শত অপরাধকে ধ্বংস করে দিয়ে বাবা, সন্তান বলে নিজের বুকে জড়িয়ে নিতে? এ আপনি কেমন কথা বলছেন বাবা? মাগো, এ অধমকে তুমি ক্ষমা করে দাও না বাবা। অমন করে আমার কাছে ক্ষমা চেয়ে আপনি আমাকে ছোট করে দিতে পারেন না বাবা? নিজের ভুল যদি কেউ নিজে বুঝতে পারে, আমি তো সামান্য মানবী, তাকে স্বর্গের দেবতাও ক্ষমা করে। আমার জীবনের সর্বস্ব ভুল হয়ে আপনার গেছে। নাম শুনেছি, আপনার অনেক শোনা, আপনি নাকি দান ধর্ম বেশি ভালোবাসে। সত্যি বলেছো মা, আপনি কোনো নারীকে কোনোদিন কথা বলেননি। করিনি মা আমি। প্রতিশ্রুতির আগুনে আপনি ভুল কর্ম করেছেন। তবে পবিত্র গঙ্গার জলে আপনি আপনার দুই নয়নখানা ধুয়ে ফেলেন, দেখবেন আপনার নয় দৃষ্টি ফিরে পাবেন। বেশ, মা, মামা, তুমি যে সতী মা, তুমি সতী মা, তুই পেরেছো মা, তুমি আমার শত অপরাধকে ক্ষমা করে দিতে। তুমি তোমায় যে বাধা দেবো না মা। বিদায় মামা। আমার মানব জীবন ধন্য হলো মা, যে আমার ঘরের লক্ষ্মী, আমার যে বৌমা, সে সত্যি আমার মানব জীবনটাও ধন্য হলো মা। তবে আপনার কাছে কিছু চাইবো না, তবে আপনি শুধু ঠাকুরের কাছে কামনা করি যেন আমার প্রাণপতি আমি ফিরিয়ে পাই। মাগো, জানি না মানুষের আশীর্বাদে কিছু হয় কি হয় না, তা তো জানা নেই আমার। তবু ওই পাষণ্ডটা যে কোনোদিন কোনো পুণ্য কাজ করে থাকে মা, সেই পুণ্যটা আমি তোমায় প্রদান করলাম। বিদায়, তুমি সতী হো মা, বিদায়, সতী হও। বিদায় মামা, বিদায় মা, বিদায়, বিদায়, বিদায় মামা, বিদায়, বিদায়, বিদায়। বিয়ার কত বিপত্তির সম্মুখে দাঁড়াতে হয়। কত জ্বালার বুকে নিয়ে আমি যাবো সে দেবপুরে। একটিবার বলে দাও তোমাকে, আচ্ছা পানি মেলে খাবে, শীতছে না। আমার জীবনে এত জ্বালা, এত আঘাত কাউকে আর দিও না ঠাকুর, দিও না ঠাকুর, দিও না। ওই আমি সুখী আশাই রাজমালা লোহবা ঘরে কোন